কঠিন সময় শক্তিশালী পুরুষ তৈরি করে। শক্তিশালী পুরুষ সুখের সময় নিয়ে আসে। সুখের সময় দুর্বল পুরুষের জন্ম দেয়। আর এই দুর্বল পুরুষ কঠিন সময়কে ফিরিয়ে আনে। জি মাইকেল হপের লেখা এই অমোঘ বাণী যে আমাদের চোখের সামনে ঘটতে শুরু করবে, তা কি আমরা কখনো কল্পনা করতে পেরেছিলাম? স্বাধীনতার আগে পর্যন্ত আমাদের দেশ গোলাম ছিল। তখন না তো আমরা চাষ করে সব ফসল আমাদের কাছে রাখতে পারতাম, না তো আমাদের কাছে ভালো শিক্ষা ছিল। তখন সময় অনেক কঠিন ছিল। আর এই কঠিন সময় নেতাজি, গান্ধীজি, ভগৎ সিংয়ের মতো শক্তিশালী পুরুষদের জন্ম দেয়, যারা লড়াই করে আমাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। এরপর ধীরে ধীরে আমাদের দেশে স্কুল, কলেজ, হসপিটাল, রোড, ইনফ্রাস্ট্রাকচার প্রভৃতি তৈরি হতে থাকে, যার কারণে আজ আমরা ইজি লাইফ উপভোগ করছি। আমাদের কাছে রিসোর্সের কোনো অভাবই নেই। আর এই ইজি লাইফস্টাইল আমাদের পুরুষত্বকে ক্রমশ কম করে দিয়েছে। প্রাচীন সময়ে যেখানে 17-18 বছরের বাচ্চারা লড়াই করতে যেত, সেখানে আজ তারা বলছে আমার কোমর ব্যথা করছে, আমার হাঁটুর যন্ত্রণা করছে। আর আজকাল এটা খুব নর্মাল হয়ে গেছে। ফলে ধীরে ধীরে পুরুষ জাতি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। কিন্তু এই দুর্বলতার পিছনে আসল কারণ কি, চলুন জেনে নেই আজকের ভিডিওতে। বর্তমান জেনারেশনের পুরুষদের এই দুর্বলতার পিছনে প্রধানত 3টি কারণ আছে বলে আমার মনে হয়। চলুন শুরু করি আমাদের প্রথম কারণ নিয়ে, যা হলো মানসিক স্বাস্থ্য। ইতিহাসের দিকে তাকালে বোঝা যায় সেই আদিমকাল থেকে এটা আশা করা হয় যে পুরুষেরা হবে প্রাণবন্ত, কারণ পরিবারে ইনকাম করা সে একমাত্র ব্যক্তি। ফলে পরিবারের সমস্ত দায়িত্ব ও আশা তার একার কাঁধেই এসে পড়ে। ফ্যামিলি ও সোসাইটির কারণে তার মনের ওপর যে ভয়ঙ্কর প্রেশার পড়ে, তা কিন্তু আমরা কারোর সাথে শেয়ার করি না। কারণ মেন্টাল হেলথ ইস্যু খুব হাস্যকর হয়ে ওঠে যখন এটা পুরুষদের ক্ষেত্রে ঘটে। আমাদের সমাজে এটা ধরে নেওয়া হয় যে পুরুষ যদি বেশি এক্সপ্রেসিভ হয় তাহলে সে দুর্বল। ফলে পুরুষরা তাদের ফিলিংস, তাদের ইমোশনকে লুকিয়ে রাখে। এই কারণেই তোমার পরিবারে তোমার বাবা অথবা তোমার দাদাকে দেখো, পরিবারে যত বড়ই সমস্যা আসুক না কেন তারা কাঁদে না। তুমি যদি তাদেরকে কখনো কাঁদতে দেখো, তাহলে সেটা হলো তাদের জীবনের সবথেকে লোয়েস্ট পয়েন্ট। দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের রিপোর্ট অনুযায়ী রোজ 9% পুরুষ ডিপ্রেশন এবং অ্যাংজাইটির শিকার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসাব অনুযায়ী গ্লোবালি পুরুষদের সুইসাইড রেট মহিলাদের তুলনায় প্রায় দ্বিগুণ। আর ভারতের ক্ষেত্রে তো এই রেট মহিলাদের থেকে 3.7 টাইমস বেশি। এই ডিপ্রেশনের হাত থেকে বাঁচার জন্য অনেকে বাজে অভ্যাস গড়ে তোলে, যা আমাদেরকে নিয়ে চলে আমাদের দ্বিতীয় পয়েন্টে, যা হলো প্রযুক্তির প্রভাব। এই ডিপ্রেশনের কারণেই পুরুষরা এক্সট্রোভার্ট থেকে ইন্ট্রোভার্টে পরিণত হয়। তারা মেলামেশা বন্ধ করে দেয় এবং তাদের সময় কাটানোর জন্য বেছে নেয় তাদের হাতে থাকা মোবাইলকে। সোশ্যাল মিডিয়া এবং রিলসের জমানায় তারা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় মোবাইলের স্ক্রিনের দিকে থাকে। এভাবে তারা নিজেদেরকে বাস্তব জীবন থেকে ক্রমশ বিচ্ছিন্ন করে নিচ্ছে। এতে যে তাদের শুধুমাত্র সোশ্যাল হেলথ এফেক্ট হচ্ছে তা নয়, বরং তাদের মেন্টাল হেলথও ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর পুরুষেরা এই ভার্চুয়াল জগতে কাটিয়ে দিচ্ছে কোথায় বসে? না, তাদের বিছানা ও সোফায় বসে। সারাদিন এক জায়গায় শুয়ে বসে কাটানোর জন্য তাদের শরীরে ঠিকঠাক পরিশ্রম হচ্ছে না। এবং যারা অফিস আদালতে কাজ করে তারাও সারাদিন পরিশ্রমের পর সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয় নরম সোফাতে। ফলে আমরা ক্রমশ শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছি। এর ফলে আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ হরমোন টেস্টোস্টেরন এর পরিমাণ ধীরে ধীরে ক্রমশ কমছে। টেস্টোস্টেরন হলো সেই হরমোন যা পুরুষদের শরীরে পুরুষালী বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়, আমাদের পেশি গঠনে সাহায্য করে, হাড়ের ঘনত্ব বাড়ায়। 30 বছরের পর থেকে ধীরে ধীরে আমাদের শরীরে এই টি হরমোনের পরিমাণ ক্রমশ কমতে থাকে এবং 60 বছর বয়সে এসে এই হরমোনের পরিমাণ প্রায় অর্ধেক হয়ে যায়। আবার আজকের সময়ে এই টি লেভেল আগের থেকে অনেক কমে গিয়েছে। এটা নিয়ে 2007 সালে একটা স্টাডি পাবলিশ হয়, যা সবাইকে শক করে দিয়েছে। 1980 সাল থেকে আজ পর্যন্ত পুরুষের শরীরে যে অ্যাভারেজ টি লেভেল থাকে তা প্রতি বছর 1% হারে কমছে। সোজা কথায় বলতে গেলে 1980 সালে একজন 60 বছর বয়সী পুরুষের শরীরে যে পরিমাণ টি লেভেল থাকতো, তা এখন একজন 30 বছর বয়সী পুরুষের শরীরে পাওয়া যায়। ফলে আমাদের দেশের পুরুষরা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এছাড়াও অল্প বয়সে চুল ওঠা, ক্লান্তি, বন্ধ্যাত্বের মতো সিভিয়ার প্রবলেমসও দেখা দিচ্ছে। এই সমস্যা যতটা সিভিয়ার, তার সমাধান কিন্তু ততটাই সহজ। শরীরে টি লেভেল বাড়ানোর জন্য আমাদের কয়েকটা সিম্পল কাজ করতে হবে। টি লেভেল বাড়ানোর জন্য প্রথমেই যে কাজটা আমাদেরকে করতে হবে তা হলো কার্ডিও এক্সারসাইজ ও স্ট্রেংথ ট্রেনিং। ওজন তোলো, পেশি বাড়াও, এক্সারসাইজ করো, এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা ছাড়াও টি লেভেলকে তোমাদেরকে একটু বুঝতে হবে। এই টেস্টোস্টেরন হরমোন তখনই বেশি তৈরি হয় যখন এর দরকার পড়ে। ফলে তোমরা যদি তোমাদের শরীরকে কমফোর্ট জোনের মধ্যেই রাখো, তাহলে এর পরিমাণ ক্রমশ কমতে থাকবে। সেই কারণে যদি তোমরা টি লেভেল বাড়াতে চাও, তাহলে চেষ্টা করো সেই সব খেলাধুলোতে অংশগ্রহণ করার যেগুলোতে শারীরিক পরিশ্রম বেশি হয়। পর্যাপ্ত ঘুমও টি লেভেলকে ঠিক রাখার জন্য কিন্তু একান্ত প্রয়োজন। তোমরা যদি 8 ঘন্টার কম ঘুমাও, তাহলে তোমরা নিজেদের টি লেভেলের বিশাল ক্ষতি করছো। চেষ্টা করো রাতে ঘুমানোর 2 ঘন্টা আগে
ফোন টাচ করবে না এবং প্রতিদিন সেম টাইমে ঘুমাও এবং সেম টাইমে বিছানা ছাড়ো। আর 21 দিন এটা করলেই কিন্তু অভ্যাসে পরিণত হবে, তখন আর কোনো সমস্যাই হবে না। শরীরে যদি বডি ফ্যাট থাকে তাহলে তা কমানোর চেষ্টা করো। নিজের খাবারের দিকে একটু লক্ষ্য করো। টি লেভেল খারাপ করা খাবারগুলিকে ধীরে ধীরে ডায়েট থেকে বাদ দিতে থাকো এবং নিয়মিতভাবে টি লেভেল ও ভিটামিন লেভেলের পরীক্ষা করাতে থাকো এবং ডাক্তারের পরামর্শ মতো মাল্টিভিটামিন নেওয়া শুরু করে দাও। এগুলো শুনতে যতটা সহজ বলে মনে করা হচ্ছে, চালু করা কিন্তু ততটাই কঠিন। আমার মতে এগুলো একটা একটা করেই শুরু করো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে সারাদিন ধরে যে বডি পেন, ল্যাক অফ ফোকাস, ক্লান্তি, এই যে সমস্যাগুলো ছিল তা কিন্তু ধীরে ধীরে গায়েব হতে শুরু করেছে এবং একটা সময় নিজেরাই বুঝতে পারবে তুমি কতটা ফিট এবং এনার্জেটিক ফিল করছো। বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা এত দূর পর্যন্ত দেখে থাকো তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।